কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অনাচার, থাকবে না অবিচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণীর নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। আল্লাহু আকবার। একাকী রমণীর নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটু জোরে বলেন মারহাবা। কত বাজে? কত? 12:06 আর 15 মিনিট। ইনশা আব্দুল্লাহ বিন হুযাফা এবার ডাক দিয়ে বলে, আমার বিয়ারও দরকার নাই, ইমান বিক্রিরও দরকার নাই। সুবহানাল্লাহ। কোন ইমান বিক্রি করব না, ইমান বিক্রি করব না আমি। এবার বাদশারে ডাক দিয়ে বলে, বাদশাহ তোমার মায়াও বিয়া করব না, কালিমাটাও ছাড়বো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যদি জামানা এসে যায়, সামনে জীবন দিতে হবে, কালিমা ছাড়বো না। আপনারা রেডি আছেন তো? ইনশাআল্লাহ জীবন দিব, কিন্তু কালিমা ছাড়বো, কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। আমার দিকে তাকান। এইবার বলে, তাইলে এক কাজ কর, ইসলাম যেহেতু ছাড়বা না, কালিমা ছাড়বা না, ইমান বাদ দিবা না, তাইলে এদেরকে জেলখানার মধ্যে ঢুকো। কোন জায়গায়? জেলের মধ্যে ঢুকাও। আব্দুল্লাহ বিন হুযাফা সাথে 39 জন আলাদা আলাদা জায়গার মধ্যে রাখছেন। আর আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধা লেগেছে, তার নাস্তা দিয়েছে মদ আর শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ। জোরে কোন দুইটাকে মুসলমান খায়? জোরে বলেন খায়। অথচ খেয়াল করবেন, যেগুলা উপর র্যাঙ্কে দাঁড়িয়েছে, যেগুলা নেতা রাজনীতি করে, প্রত্যেকটা রাত্রে মদ না খেলে ওর ঘুম হয় না। তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাই। তোমার আদর্শ আর আমার আদর্শ এক হবে না, এই জন্য তোমার কালেমা আমার কালেমা এক কালিমা হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা ওনার রুমের ভিতরে এক বোতল মদ আর শুয়োরের গোশত দিছেন। দেখি তোর ইমান কেমনে বাঁচাবি, ইমান আনছো? আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় দেখে শুয়োরের গোশত আর মদ।
আব্দুল্লাহ বিন হুযাফা তাকায়ও না, খায়ও না, জোরে কোন সুবহানাল্লাহ, খায় না। সকালবেলা সেনাপতি যায় দেখে মদ পড়ে আছে, শরীরে গোস্ত পড়ে আছে। ডাক দেও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি খাও না? কয় না, আমি মুসলমান, আমি ইমানদার, আমি কোন হারাম জিনিস আমি খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তোমার এত বড় ঈমান, তাইলে তোমার ঈমানের পরীক্ষা আমি নেব। কি পরীক্ষা নিবা? বাচ্চা বলে 39টা ডেকের ভিতরে তেল জ্বালাও। কি জ্বালাও? গরম তেল টকবক করতেছে, তেল জ্বালাও। এক একজন নবীর সাহাবী বলে, তুমি কালিমা ছাড়ো না, তেলের মধ্যে দেব। একটা কথা মনে রাখবেন, যখন বেশি বিপদ আল্লাহ আপনাকে দেবেন তখন আমল করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর যুবক, একটা কথা খেয়াল রাখবা, মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, ঘেরের থেকে বড় মাছটাই না তুমি খাবা না, তোমার মার ফাতে আগে দেবা, বাবার ফাতে আগে দেবা, স্ত্রীর ফাতে দেবা। অথচ অনেক রাক্ষস বাংলাদেশে আছে, কয় মাছের মাথা আমারে দে, আমারে দে। তোমার মন চায়, তোমার বিবির কি একবার মনে খাইতে চায় না? কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলে, স্ত্রী কালকে রাত, আজকে রাত্রি যে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী কবে তুমি যুদ্ধই না দিন, কি বলে, এরকম আছে। আবার অনেকেই বলে, তোর গা গন্ধ সর। আমি কয়রা বলছিলাম তামাক পোড়া খাবা? কি তামাক পোড়া, গুল, জর্দা যা আছে সব দিয়ে দাঁত মাজবা। এক মহিলা একটা স্লিপ বাড়ায় দেখ, হুজুর আগামী বছর আবার আসবেন কি না, ওদা করে যান। আগামী বছর আনতে গেলে হিসাবটা অন্যরকম, চাইলেই সব পাওয়া যায় না, ইচ্ছা করলেই সব আশাও পূরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে বলবেন না গা গন্ধ, আর একজনের মধ্যে কি তুমি তাকাও গ্যাপ, কথা কয় না, কথা কয় না। খুলনা আমার এক বন্ধু আছে, তার বউ অনেক সুন্দরী, অনেক সুন্দরী। একদিন বৃহস্পতিবার বিকালে দেখা হলো, দোস্ত এ দোস্ত, ভাবিরি নিয়া বরকা নাই, চেহারা খোলা, কই যাও? কয় আপনার ভাবি তো অনেক সুন্দরী, কিন্তু আমি একটু নিয়া ঘড়ি, সপ্তাহে একদিন। এলাকার মানুষের একটা হক আছে না? নাউজুবিল্লাহ কবেন, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এটা করা যাবে? তোমার স্ত্রীর জন্য তুমি বরকা বানাও, তোমার স্ত্রীর জন্য নতুন নতুন থ্রি পিস বানায় দাও। কথা কোন ঠিক কিনা? তুমি আরেক জায়গায় যা ভাব মারবা, তোমার স্ত্রী কি করবে? কথা বলেন ঠিক কিনা? এই যে স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, স্টার মুফিজ আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আরো আছে ভাই কিরণ মালা, এর বিরম্মত ইন্ডিয়া কত বড় স্বার্থপর, ওদের চ্যানেল আমার দেশে চলে, আমার বাংলাদেশের একটাও চ্যানেল ওর দেশে চলে না। এতদিন এই মহিলা হাসিনা এদেরকে দিতে দিতে আর কিছুই নাই। এখন মনে করছে পেঁয়াজ আমরা খাইতে পারবো না, আলু খাইতে পারবো না। সেদিন আমি কোন মাহফিলে যাচ্ছিলাম, দেখি মাইকে বলে আলু 5 কেজি 100। সুবহানাল্লাহ। কত কত? ওই তো ওই দেখেন 6 কেজি 100। একটা কথা মনে রাখবেন, ডক্টর ইউনূস যতই সত্তর হোক না কেন, ও কথা বলে কম, কাজ করে বেশি। আগে দেখেন না কবে নির্বাচন হয়, ফাল দিও না, ফাল দিও না, এখনো কিন্তু রাস্তা বহুদূর। ঠিক কিনা ভাই? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমি বলি যদি ইনশাআল্লাহ যদি হঠাৎ করে ধরেন লেগে গেল, আমি 2টা হাদিস বলবো। একটা লোক তাকবীর দিতে পারলেন না, সবাই একবার আমার সাথে, একজন লোক একটু ইশকের সাথে তাকবীর দেবেন, আল্লাহ তাআলা এই প্যান্ডেলটা রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই নাসাই শরীফ, কি নাসাই শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহ কবেন না?
সেই যুদ্ধের ভিতরে যারা শাহাদাত বরণ করবে ওরা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এমন পরিস্থিতি যদি আমাদের মধ্যে এসে যায়, রাসূলের হাদিস বাস্তবায়ন করার জন্য কোন কোন যুবক আছো দুই হাত তুলে তাকবীর দাও। জি আসুন ইনশাআল্লাহ। আমরা হিন্দু ভাইদেরকে সালাম জানাই। দাদা, আমার মনে আছে এই মুহররম হচ্ছে আমার সম্পর্কে ছোট শালা হিসাবে লাগে। এই মাদ্রাসা যখন আমি প্রথম আসি এলাকায়, একদিন এসে একটা মিটিং করি, তখন সর্বপ্রথম একটা হিন্দু বলেছিল আমাকে যে হুজুর আমি একটা নারকেল গাছ দেব। সুবহানাল্লাহ কবেন না? এখনো মাদ্রাসা দাঁড়ায় রয়েছি তার নারকেল গাছ দিয়েই। হিন্দুদেরকে গালি দাও কেন? হিন্দুদেরকে গালি দিবা না, হিন্দুরা মাথা উঁচু করে বাঁচবে। হিন্দুদেরকে গালি দিবা না, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন, ওদের দুঃখে সর্বাগে আমরা আগে প্রস্তুত থাকবো, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে কারা সাদাবাজি করে আমরা জানি না। কোন জায়গায় সরমনা জামাত কোন জায়গায় সাদাবাজি করেছে, কোন বাসস্থান দখল করেছে দেখাও। কোথাও করে নাই, কারা করে আমরাও জানি, উপর মহলও জানে। আইতে পারো নাই দেখাও। মির্জানুর রহমান আজদারি কইছে একদল খাইছে আর একদল আইতেছে, তোমার খুব মাইন্ডে লাগছে। তো ওই কথা যদি মাইন্ডে লাগে তো তোমরা এখনই সাদাবাজি শুরু করছো কেন? আমাদের মতো খাও। এই দুনিয়ার ভাইরা, আপনারা জামাত করেন না, বিএনপি করে, আওয়ামী লীগ করে, আমার দেখার বিষয় নয়। আমি একটা প্রশ্ন করি, জামাত ইসলাম ইয়ানাতের টাকা চলে, কথা বলেন ঠিক কিনা? আমি বলি আমার দাওয়াত দেন আর না দেন কিচ্ছু আসে যায় না, আমার মাহফিলের অভাব নেই। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী। আমি ১,৫০০ টাকা ইয়ানাত দেই। কত ১,০০০ টাকা হচ্ছে আমার ইয়ানাত, ২৫০ নির্বাচনে ফান্ড, ২৫০ শহীদ ফান্ড। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কোন দল আছে এরকম গাড়ির টাকা দেয়? আমাদের একটা অফিস নিচ্ছে, আমাকে ৫,০০০ টাকা ধরছে আমাকে। আমরা সততার পথে চলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক সুন্দর একটা বাংলাদেশ দিয়েছেন, যে বাংলাদেশে মিলেমিশে সবাই একই সাথে আমরা বসবাস করি, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানদার হও, ঈমান যদি আনো, তোমাদের উপরে স্টাফ নুরার চালানো হবে, তোমাদেরকে গালি দেওয়া হবে, তোমাদেরকে বদনাম করা হবে, তোমাদেরকে অত্যাচার করা হবে, মুনাফিকি করা হবে, কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আছে না নাই? আমরা মুনাফিকি করব না, আমরা ইসলামী আন্দোলন করব বুক ফুলায়া। নবীর উম্মতের দল তোমার খবর নাই। অনেকেই বলে বাংলাদেশের যারা ফাঁসিতে মরে গেছে আর মনে হয় দল চলবে না। আরে তোরা তো বোকার স্বর্গে আছো, এখান থেকে কিয়ামত পর্যন্ত যদি জামাত ইসলামের ফাঁসি দাও তাইলে 1 সেকেন্ডের জন্য দল নেতৃত্ব শূন্য হবে না, কথা বলে ঠিক কিনা? খবর রাখো, শুধু সাদাবাজি করলে বড় নেতা হওয়া যায় না। ইসলাম আন্দোলন করতে কোরআনের আন্দোলন করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। খেয়াল করেন, আব্দুল্লাহ বিন হুযাফা নাম কি? আগেরটা বলছিলেন আব্দুল উজ্জা, আর এটার নাম আছে আব্দুল্লাহ বিন হুযাফা। ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ বিন হুযাফা। খেয়াল করেন, আল্লাহ নবী বলে আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কালেমার দাওয়াত নিয়ে যাও, কোরআনের দাওয়াত। সুবহানাল্লাহ। আমি এই মাদ্রাসার জন্য ছোট্ট একটা কবিতা বলবো, ইনশাল্লাহ শুনবেন সবাই, কিন্তু লাস্টে জোরে বলবেন মারহাবা, মনে থাকবে ইনশাল্লাহ। কোরআন পড়ে আলেম হব এই তো আমার আশা, কত মিষ্টি মধুর লাগে কোরআন পাকের ভাষা। কোরআন হাদিস পড়ে আমি জানবো খোদার দিন, দিন শরিয়াত মেনে আমি চলব চিরদিন। বেহেশত পানে যাব বলি আশা করি আমি, দোজখ থেকে মুক্তি দিও ওগো মাবুদ তুমি। কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না, কথা বলেন ঠিক কিনা?
ওই কবরে আল্লাহ ছাড়া আর তো কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া আর তো কেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হয়ে গেল ইন্নাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ বিন হুযাফা বিশ্ব নবী বলে দাওয়াত দিয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফার সাথে 39 জন সাহাবী সুবহানাল্লাহ কোন রওনা হয়ে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত। ও ডুমরিয়ার ভাইরা আপনারা শোনেন, আমি বলে গেলাম অনেকেই ওয়াজ করে আকিমুস সালাহ, নামাজ পড়ো নামাজ পড়ো। অনেক মোল্লা মুশা আছে শুধু নামাজ পড়ো 14 গোষ্ঠী করো, কিন্তু এখানে যে লেখা আছে আন আকিমুস সালাহ, অন্য আয়াতে আল্লাহ বলেন আন আকিমুদ্দিন। নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও ফরজ। এখন আমি মুফতি হিসাবে ফতোয়া দেই, প্রয়োজনে নামাজ ছাড়া যাবে, ইসলামী আন্দোলন ছাড়া যাবে না। আমার ভাইরা কয়েকদিন আগে আমি ভোলা গিয়েছিলাম, এখন ইসলামী আন্দোলনের কর্মী আমার কাছে ঈশা হাতটা দেখায়, দেখলাম হাতের মধ্যে কয়েকটা সেলাই করা। আমি বললাম ভাই গো তোমার হাতের মধ্যে এত সেলাই করা কেন? বলো হুজুর সৈরাচারেরা আমাকে এমন মারা মারছে, আমার রগগুলা সব ছেড়ে গেছে। আমি বললাম মাহফিলের মধ্যে বড় যুবক, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম ওই তোমার যে সেলাইগুলোর দাগ আছে, কাল কিয়ামতের দিন হাত তুলে বলবা আল্লাহ তোমার কোরআনের জন্য আমার হাত ভেঙে গেছে। আব্দুল জব্বার আমরা 39 যখন চলে গেলাম রোম দেশের মধ্যে। রোম যাওয়ার পরে এলাকার বাদশা জানতে পারলো কোরআনের দাওয়াত নিয়ে আসছে। ও নবীর উম্মতের দল আমার দিকে তাকান, যখন বললো কোরআনের দাওয়াত, এখন তো দাওয়াত তো মানেই না, উল্টা টিটকারি মারে। কি মারে? টিটকারি মারে। মুসলমানেরা দাওয়াত নিয়ে আসছে, মুসলমানের ক্ষমতা নাই, মুসলমানের শক্তি নাই। একটু দিলে হাত দিয়া বলেন মুসলমানের সবচাইতে বড় ক্ষমতার মালিক কে? আরো চিল্লা বলেন কে? আল্লাহ ভবিষ্যতে আমাদের উপকার করবেন কি করবেন না? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে শোনো, আমরা কোরআনের দাওয়াত নিয়ে আসছি, এখন তোমরা মেনে নাও। ইন্নাল্লাযীনা আমানু ঈমান আল্লাহ। এখন বলে না, এবার রোমের বাদশা ডাক দিয়ে বলে ও সৈন্যরা তোমরা যাও, এখন মুসলমানেরা আসছে, মুসলমানদের কাছে যাও, মুসলমানদের কাছে যাও, যায় দেখো তাদের কাছে কি হাতিয়ার আছে, যায় দেখে মুসলমানের কাছে লাঠি নাই, অস্ত্র নাই, কিছু নয়। প্রত্যেকটি মুসলমান নবীর সাহাবীর বুকের ভিতরে একখানা করে কোরআন শরীফ আছে। ও ডুমুরিয়ার ভাই, অনেকেই কোরআন শরীফ মসজিদের মধ্যে যত্ন করে রাখে, বাড়ির মধ্যে রাখে না। না, কোরআন শরীফ মসজিদের মধ্যে থাকার জন্য আসে নাই, কোরআন শরীফ বাসা বাড়ির মধ্যে থাকার জন্য আসে নাই, কোরআন শরীফ মাদ্রাসার মধ্যে থাকার জন্য আসে নাই। কোরআন আসছে রাষ্ট্র পরিচালনা করার জন্য আসছে কোরআন। আব্দুল্লাহ বিন হুযাফা সৈন্যরা এবারে ডাক দিয়ে বলে শোনো, বাদশা তোমাদেরকে খবর দিয়েছেন তোমাদের লিডারকে, নেতাকে। আমাদের লিডারের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। বাদশা তোমারে ডাকে। বাদশা ডাক দিয়ে বলো ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কোরআনের দাওয়াত নিয়ে আসছো, কালিমার দাওয়াত, কিন্তু তোমার কালিমার দাওয়াত দেওয়ার দরকার নাই, তুমি আমার সাথে লিয়াজ করো। তোমার কালিমা দরকার নাই, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার সাথে বিয়ে দেব, আর এই এলাকা রোম এলাকা অর্ধেক অর্থ সম্পদ তোমার দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমানের দাম আছে না নাই? আব্দুল্লাহ বিন হুযাফা বলেন না না না, হবে না। মুসলমান কারোর কাছে ঈমান বিক্রি করে না, এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান করে ঈমান
কোনোদিন বিক্রি করবে না। আমি গত বছর সাতক্ষীরায় বলেছিলাম, আল্লাহ আমার হায়াত থাকতে থাকতে আমি দেখে গেলাম যে গণভবনে কালিমার পতাকা উড়েছে, আর কি বঙ্গভবনে উড়েছে, আর কি চান। আমি প্রায় বলতাম কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অনাচার, থাকবে না অবিচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণীর নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। আল্লাহু আকবার। একাকী রমণীর নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটু জোরে বলেন মারহাবা। কত বাজে? কত? 12:06 আর 15 মিনিট। ইনশা আব্দুল্লাহ বিন হুযাফা এবার ডাক দিয়ে বলে, আমার বিয়ারও দরকার নাই, ইমান বিক্রিরও দরকার নাই। সুবহানাল্লাহ। কোন ইমান বিক্রি করব না, ইমান বিক্রি করব না আমি। এবার বাদশারে ডাক দিয়ে বলে, বাদশাহ তোমার মায়াও বিয়া করব না, কালিমাটাও ছাড়ব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যদি জামানা এসে যায়, সামনে জীবন দিতে হবে, কালিমা ছাড়ব না। আপনারা রেডি আছেন তো? ইনশাআল্লাহ জীবন দিব, কিন্তু কালিমা ছাড়ব, কালিমা ছাড়ব না, কালিমা ছাড়ব না। আমার দিকে তাকান। এইবার বলে, তাইলে এক কাজ কর, ইসলাম যেহেতু ছাড়বা না, কালিমা ছাড়বা না, ইমান বাদ দিবা না, তাইলে এদেরকে জেলখানার মধ্যে ঢুকো। কোন জায়গায়? জেলের মধ্যে ঢুকাও। আব্দুল্লাহ বিন হুযাফা সাথে 39 জন আলাদা আলাদা জায়গার মধ্যে রাখছেন। আর আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধা লেগেছে, তার নাস্তা দিয়েছে মদ আর শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ। জোরে কোন দুইটা কি মুসলমান খায়? জোরে বলেন খায়। অথচ খেয়াল করবেন, যেগুলা উপর র্যাঙ্কে দাড়ি ছাড়া যেগুলা নেতা রাজনীতি করে, প্রত্যেকটা রাত্রে মদ না খেলে ওর ঘুম হয় না। তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাই। তোমার আদর্শ আর আমার আদর্শ এক হবে না, এই জন্য তোমার কালেমা আমার কালেমা এক কালিমা হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা
ওনার রুমের ভিতরে এক বোতল মদ আর শুয়োরের গোশত দিছেন। দেখি তোর ইমান কেমনে বাঁচাবি, ইমান আনছো। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় দেখে শুয়োরের গোশত আর মদ। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায়ও না, খায়ও না, জোরে কোন সুবহানাল্লাহ, খায় না। সকালবেলা সেনাপতি যায় দেখে মদ পড়ে আছে, শুয়োরের গোশত পড়ে আছে। ডাক দেও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি খাও না? কয় না, আমি মুসলমান, আমি ইমানদার, আমি কোন হারাম জিনিস আমি খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তোমার এত বড় ইমান, তাইলে তোমার ইমানে পরীক্ষা আমি নেব। কি পরীক্ষা নিবা? বাচ্চা বলে 39টা ডেগের ভিতরে তেল জ্বালাও। কি জ্বালাও? গরম তেল টকবক করতেছে, তেল জ্বালাও। একজন নবীর সাহাবী বলে, তুমি কালিমা ছাড়ো না, তেলের মধ্যে দেব। একটা কথা মনে রাখবেন, যখন বেশি বিপদ আল্লাহ আপনাকে দেবেন তখন আমল করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহায্য কার কাছে চাবেন? ইব্রাহিম নবী যখন জিবরাইল কানে কানে কয়, ও পয়গম্বর আপনি একবার বলেন আমি আপনার সাহায্য করি। ইব্রাহিম নবী জাতির পিতা কয়, আমি আল্লাহর সাহায্য চাই, কিন্তু তোমার মারফত আমি চাই না, আমি আল্লাহর কাছে চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, একজন করে সাহাবী তেলের মধ্যে পড়ায়, তেলের মধ্যে দিচ্ছেন, মুহূর্তের ভিতরে আলু ভর্তা হয়ে যায়। এক এক করে 38 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। বাকি আছে আব্দুল্লাহ বিন হুযাফা, লিডার। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, তোমাকে ডাকে বাদশা। আব্দুল্লাহ বিন হুযাফা ইসা ডাকি, বাকি 38 জনকে শাহাদাত বরণ হয়ে গেছে, তারা দুনিয়াতে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফারে বাদশা ডাক দেয়, এখনো সময় আছে, বলো এখনো সময় আছে, তুমি কালিমা ছাড়ে দাও, ইমান ছেড়ে দাও, আমার মেয়ে বিয়ে করো, তোমাকে আমি বাদশা বানায় দেব। আব্দুল্লাহ বিন হুযাফা আরশের মালিকের দিকে তাকায় কয়, মালিক তুমি আমার দিকে তাকাও। আমি আব্দুল্লাহ বিন হুযাফা, নবী আমাকে বড় দায়িত্ব দিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার সাথী ভাইরা 38 জন ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তুমি আমার জীবনটা কবুল করো। আব্দুল্লাহ বিন হুযাফা তেলের ডেকের দিকে যাচ্ছে আর দুই নয়নে চোখের পানি পড়তেছে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কি জন্য কান্দো? মনে হয় মৃত্যুর ভয় পাচ্ছ, এই জন্য তুমি কান্দো। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, এ বাদশা আমি আল্লাহর কসম করে বলি, না না, আমার মৃত্যুকে আমি ভয় পাই না, আমার জীবনের জন্য আমি কান্দি না, আমি আল্লাহর কাছে কান্দি আর বলি, আল্লাহ আজকে তো তুমি আমার একবার ইসলামের জন্য জীবনটা কবুল করেছো, আমি কান্দি আর আমার মালিকরে বলি, আল্লাহ আমার আব্দুল্লাহ বিন হুযাফার জীবনটা যদি তুমি 100 বার যদি তুমি দাও, আমি যেন আমার জীবনটা ইসলামের জন্য 100 বার দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এর ইমান দরকার আছে না নাই? কার কার আছে? মারাই তাকবীর। ইমানি পরীক্ষা কিন্তু শুরু, সামনে পরীক্ষা আসবে, নির্বাচনের সময় ইমানি পরীক্ষা আছে না নাই? ভালো নেতার পিছনে দৌড়ানোর দরকার আছে না নাই? এ ডুমুরিয়ার ভাইরা, তুমি কারে ভোট দেবা? যারা ভোট দেবা ওই লোকটা যদি নির্বাচিত হয়, 5 বছর সুদ খাবে, মদ খাবে, জিনা করবে, সব তোমার আমলনামায় জমা হবে। একজন আল্লাহর মাহবুব বান্দার যদি ভোট দাও, ওই লোকটা যদি ভালো কাজ করে, তোমার আমলনামায় ভোট দেব। এ যুবক, তুমি কোন নেতার পিছনে দৌড়াও? ওই নেতার কি ইসলাম আছে? ওই নেতার কি দাড়ি আছে? কতক্ষণ
ওই নেতার তো দাড়ি নাই, এমন নেতার পিছনে আমরা দৌড়াবো যে নেতা ইমামতি করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার বড় ভাই চলে আসছেন, ওনাকে একটু সুযোগ দেবো, যেহেতু আমি আজকে শেষ করবো না, এর বাকি আলোচনাটা 15 তারিখে করবো। কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান। 15 তারিখে হাত নামান। মাশাআল্লাহ। কোন জায়গা ভাই আপনাদের প্রোগ্রামটা? কোনার দ্বারা, ঘোনার দ্বারা। এখান থেকে কয় কিলো? 1 কিলো না? যাই হোক, আমি বাকি আলোচনাটা রেখে যাচ্ছি। 15 তারিখে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমি এর ফিনিশিংটা ওই মাহফিলে টানবো। কারণ আরো অনেক অনেক মানে ডেঞ্জার তাফসির থেকে যাচ্ছে। আমার সময় খুবই কম, মানে আমি প্রধান বক্তা, আমার সময় তো কোনো বাধা নেই, আমি ইচ্ছা। তারপরেও যেহেতু ভাই আসছেন, আমাদের তো প্রত্যেক দিন রাত্রে, আপনাদের একদিন, আমাদের প্রত্যেক দিন। কি বলে ভাই আসছে, ভাই তো আর সব জায়গা ভাইরে পাবেন না, তো এই জন্য উনি কিছু কথা বলে দোয়া করে দেবেন এই মাদ্রাসার জন্য। তো আব্দুল্লাহ বিন হুজাফা যেমন ইমান বিক্রি করে নাই, ও ডুমুরিয়ার ভাইরা আমরা কিন্তু সামনে ইমান বিক্রি করব। কথা বলেন, করব করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলেন না? যাক, আজকে তো বেশি কোরআন তেলাওয়াত মানে কি করে করলাম না, হাতে রাখলাম 15 তারিখের জন্য। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি আমার শরীর ভালো থাকে। এখানে যদ্দূর করে যেই ওয়াজ আমি বড় ওই জায়গা করবো না। আল্লাহ পাক তো দিনে একজন খাদেম। আমাদের ঢাকা শহরে বিশাল বড় মসজিদের খতিব আল্লাহ আমাকে বানিয়েছে। বড় বড় মসজিদের নামাজ পড়ায় 4000-5000 মুসল্লি। আল্লাহু আকবার বলবেন না? তো আলহামদুলিল্লাহ আমি ওই দিন 15 তারিখে একটু আগে, যারা কমিটি যারা আছেন বেশি রাত করবেন না, আপনারা একটু দিকে শুনে দেবেন, যদি এই লোকগুলা যাবে, ওই এলাকার লোক আসবে, প্রাণ ভরে আমি ওই দিন ম্যাক্সিমাম আমি আপনাদের জন্য 2.5 ঘন্টা সময় রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আমি 2.5 ঘন্টা টাইম দেব। তবে এমন সময় দিবেন না যখন তো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। খবরদার, এদিকে খেয়াল রেখে। আর যেহেতু ওখানে বেশি বক্তার দরকার নেই, আমার ছোট ভাই শাহজাহান সেটা দিয়ে আসেন, আমি আসি, ওই মাশাআল্লাহ ওর ইশার পরে উঠাই দিলে ও হয়তো 10টা 10:30 হাই 10:30 উঠলো, আমি হয়তো 10:30